এবার লাশ কবরে নামানোর ব্যবস্থা করেন। ধরেন ভাই, ধরেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পোস্টমর্টম ছাড়া লাশ দাফন করছেন কেন? অসুবিধে কোথায়? আমাদের শান্তিপুর থানায় উনি একটা অপমৃত্যু মামলা দায়ের করেছেন। অপমৃত্যু মামলায় মৃত ব্যক্তিদের ময়নাতদন্ত না করে তাদের দাফন করা বেআইনি। দারোগা সাহেব, কেন মৃত ব্যক্তিদের আত্মাকে কষ্ট দিচ্ছেন? কেন তাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছেন না? আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন তার নিজস্ব গতিতে চলে। কিন্তু আইন কি পারবে যারা এই লোকগুলোর হত্যার জন্য দায়ী তাদেরকে গ্রেফতার করতে? পারেনি, কোনোদিনও পারবে না। যে কাজ আইনের পক্ষে সম্ভব না, সে কাজের জন্য মৃত ব্যক্তিদের আত্মাকে কষ্ট দেবার কি মানে আছে? আইন প্রয়োগের ক্ষেত্রে যে বাধা হয়ে দাঁড়াবে, আইন তাকে ক্ষমা করবে না। যদি লাশ নিয়ে যেতে বাধা দেওয়া হয়, তবে দারোগা সাহেব সবাইকে গ্রেফতার করতে বাধ্য হবে। নিষ্পাপ অসহায় লোকদের শুধু আইন গ্রেফতারি করতে পারে। যে চোলাই মদ বিক্রি করে, যার মদ খেয়ে লোকগুলো মারা গেছে, তাদের কাউকে গ্রেফতার করতে পারবেন না। কি করবেন লাশগুলোকে নিয়ে? কাটা ছেঁড়া করবেন, ময়না তদন্ত করবেন, কিন্তু তদন্তের তথ্য দিয়ে কি দোষীদের সাজা দিতে পারবেন? নাটক সিনেমার ডায়লগ শোনার জন্য কেউ এখানে আসেনি। দারোগা সাহেব, লাশ নিয়ে চলুন। কেউ বাধা দিলে তাকে গুলি করতে বাধ্য হব। থামো তোমরা। গরিবের জন্য নাটক আর সিনেমার সংলাপই ভরসা ম্যাডাম। কথা বলা ছাড়া আর কোনো সত্যি গরিবের নেই। যদি আপনার আইন ওই ক্রিমিনালদেরকে ধরতে না পারে, তাহলে আমি আইন হাতে তুলে নেব, দেখিয়ে দেব এদেশে আইনের অনুশাসন কিভাবে প্রয়োগ করতে হয়। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনার দোষী ব্যক্তিদের কিছুই করতে পারবেন না। আইন তার নিজস্ব গতিতে চলে। দারোগা সাহেব, আপনি আপনার ডিউটি পালন করুন। লাশ নিয়ে চলো। ধরো 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 ধরো। কি ম্যাডাম, পারলেন না তাই না? আমি জানতাম আপনার আইন কোনোদিন লতিফকে অ্যারেস্ট করতে পারবে না। ঘুষখোর পুলিশ আর আইনের ফাঁক দিয়ে সে ঠিকই বেরিয়ে যাবে। ম্যাডাম, আপনার আইন যেখানে শেষ, আমার আইন সেখানে শুরু। আমি আপনার কাছে প্রমাণ করে দেব, আপনার আইন অন্ধ হলেও আমার আইন অন্ধ নয়। আমার আইন বিচার করতে জানে, সত্য উদ্ঘাটন করতে জানে। লতিফকে আপনার আইন কোনোদিনই গ্রেফতার করতে পারবে না, কিন্তু আমি ঠিকই পারবো। কালি সুন্দর করি বানাইয়াছেন পূর্বেস্তরি, চোখে তোর দেহ কালি। ওই একটা ঝিলিক মাইরা, ওই একটা ঝিলিক মাইরা দিছে সাইডা চলতে আছে জনবরি। চোখে তোর দেহ কালি, পালকা চুমকি পালকা চমকে ওই ওসিরে একটু সাইজ খুলে রাখবি, তাইলে আমগো ধান্দায় কোনো অসুবিধা নাই। ওইটা তোর কইতে না, সাইজ করে দিম। ওসি সাইজ আসলো দেখাই, ছোট দারোগা আবার কিছুই করবার পারে না। ওই ছোট দারোগা যা করতে পারেনি, আমি তা করবো। হাত নামায় কথা ক।
বল, তোকে কে ছেড়ে দিয়েছিল? বল। ওকে লায়লা, একদিন এলো তোমার আমি কাছে পাবো। হায় হায়, এই ক্যাঠা তোর উস্টা মাইরা উত্তা করে দিছা। ওই যে মোবাইল কি ব্যাপার? কি হচ্ছে এসব? কিছুই না। যে কাজ আপনার করার কথা সে কাজ আমি করেছি। জিজ্ঞেস করুন আপনার ওসিকে কত টাকা সে লতিফের কাছ থেকে ঘুষ খেয়েছে। মানে? লতিফকে গ্রেফতারের সময় যে আপনাকে কর্তব্যের দোহাই দিয়ে বাধা দিয়েছে, ওর আসল রূপ আজ আপনার কাছে প্রকাশ করে দেব। বল, লতিফের কাছ থেকে কত টাকা ঘুষ খেয়েছিস? সপ্তাহে 20,000। কারেক্ট স্যার, আপনি? হা করে দেখতাছ কি? রবি আমারে পিস্তল ঠেকাইছে, ওরে অ্যারেস্ট করো। আমি জানি আমি আইনকে হাতে তুলে নিয়েছি, তাই আমি নিজে পুলিশের কাছে স্যারেন্ডার করব। দারোগা সাহেব, ওসি সাহেবের মুখের স্বীকারোক্তির পরও কি চুপ করে থাকবেন? তাকে তার চোখ সাজা দেবেন না? কি? সরি স্যার, রবি আমার সামনে প্রমাণ করে দিয়েছে আপনি ক্রাইম করেছেন। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে আমি পারছি না। আর তাদের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আপনাকে আমি থানা সেলে আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছি। দারোগার বাচ্চা, তুই কি করস? আমারে তুই অ্যারেস্ট করবি? সরি স্যার, আমি আপনাকে অ্যারেস্ট করিনি। আপনি যাতে আর কোনো ক্রাইম করতে না পারেন সে ব্যবস্থাই করছি। লোকে যাতে আমাদের দিকে তাকিয়ে থুতু না দেয় সে ব্যবস্থা করছি। পুলিশ ডিপার্টমেন্টের লোকদের মাথা উঁচু করে চলার, আইনের পোশাক গায়ে দিয়ে আপনি যাতে আইনকে বিক্রি করতে না পারেন সে ব্যবস্থা করছি। সেন্ট্রি, ওনাদেরকে নিয়ে যাও। এই, ছাড়! দারোগার বাচ্চা, আমি তোর দেখে নিমু, আমি তোর ছাড়ম না। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রবি। আমি আমার কর্তব্য করেছি, এবার আপনি আপনার কর্তব্য পালন করুন স্যার। আমাকে অ্যারেস্ট করে কোর্টে চালান করুন, নয়তো কাল থেকে জনগণ আমার মতো আইন হাতে তুলে নিতে চাইবে। আমি আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। যদি আপনার মতো আরো কিছু মানুষ থাকতো তাহলে দেশটার আজ এই অবস্থা হতো না। সেন্ট্রি।